আর আমাদের প্রশিক্ষণ পর্বটা ছিল 9টা থেকে 4টে। তো এখন প্রায় 4টে বেজে গেছে। আমাদের বক্তাও অনেকে আছেন, তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব বক্তব্য দীর্ঘায়িত না করে মূল্যবান বক্তব্য সংক্ষেপে রাখবেন। এবার ব্যক্তিত্ব বিকাশের উপরে বক্তব্য রাখবেন আমাদের জয়নগর বিধানসভার পর্যবেক্ষক মাননীয় স্বরূপ রায় মহাশয়। ব্যক্তিত্ব বিকাশের উপরে এখন বক্তব্য রাখছেন স্বরূপ রায়। এতক্ষণ ধরে আপনারা অনেক রাজনৈতিক, আত্মনির্ভর ভারত, ভারতের ইতিহাস বিকাশ, বিভিন্ন রাজনৈতিকের উপরই সমস্ত শুনলেন, প্রশিক্ষণ নিলেন। আমার মনে হচ্ছিল আমি যখন ঢুকলাম তখন এই সভাটা যৌবনের ছাপ ছিল, এখন বার্ধক্যের ছাপ। তো উচিত ছিল যারা এখানে ছিল শেষ অবধি রেখে দেওয়া। এটা মণ্ডলের কার্যকর্তাদের দায়িত্ব কর্তা। সবাই তো সব রকম থাকে না, মণ্ডলের কার্যকর্তা যারা, তাদের দায়িত্বকর্তায় বা যারা ভলেন্টিয়ার করেছে তাদের কীভাবে রেখে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করার আগে এখানে উপস্থিত আছেন এই ছত্রের সভাপতি, উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের জেলার সমস্ত বরিষ্ঠ এবং বিশিষ্ট কার্যকর্তাগণ, তাদের প্রত্যেককে এবং আমার সামনে যারা মণ্ডলের আমন্ত্রিত এবং মণ্ডলের বিশেষ কার্যকর্তা, তাদের প্রত্যেককে আমার গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের যে বিষয় সেটা শুরু করছি। আমার বিষয়টা একটু লেখাপড়া টাইপের, রাজনৈতিক এর সঙ্গে যুক্ত, কিন্তু এই বিষয়টা এমন জিনিস উচিত ছিল সবার আজকে খাতা পেন নেওয়া। একটু আগে আমার একজন বক্তা বলছিলেন যে এখানে খাতা পেন নেওয়াটা খুব জরুরি, সত্যি জরুরি। এটা রাজনৈতিক মঞ্চ নয়। এখানে যখন আসবেন, যখন এরকম প্রশিক্ষণ বর্গ হবে, তখন মনে রাখতে হবে যে আমাকে দিক না দিক আমি ব্যক্তিগতভাবে খাতা পেন নিয়ে যাই। কারণ আপনি যতই জানুন না কেন, কারণ আপনাকে যদি মনে হয় আমাদের বক্তব্যগুলো কিছু নোট করা দরকার, তাহলে নোটটা করে নেবে উচিত। এটা রাজনৈতিক একটা ক্লাস। সেইখানে দাঁড়িয়ে আজকে হতাশ যে সামনে কারণ খাতা পেন নেই। যাই হোক, ব্যক্তিত্বের বিকাশ এই বিষয়টা কম বেশি সবাই জানেন। এই বিষয়ে যখন মানুষ অবগত হয়, সেটার একটা বয়স থাকে। স্কুল লাইফ, কলেজ লাইফ মোটামুটি পেরোতে পেরোতে ব্যক্তিত্বের বিকাশটা শুরু হয়। যখন সে চাকরি ক্ষেত্রে আসে তার পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পায়। কিন্তু এই সময় এসে কেউ যদি বলে আমি ব্যক্তিত্বের বিকাশটা কিভাবে করব, আমার দ্বারা হবে কিনা, তাহলে আমি বলবো যে আপনাকে আপনার মধ্যে যা যা কম আছে সেই কমগুলোকে খুঁজে বার করুন, সেটার উপর ডেভেলপ করুন, তাহলে আপনার ব্যক্তিত্বের বিকাশ হবে। তা ব্যক্তিত্বের বিকাশের বিষয়গুলো কি, সেগুলিকে জানতে হবে। একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশ নিজস্বতা যে আছে, নিজের ভেতরে যে গুণগুলো আছে, সেই গুণগুলোকে আপনাকে বহিঃপ্রকাশ করতে হবে। গুণের মধ্যে অনেক গুণ থাকে, অনেক নির্গুণ থাকে, মানে যেগুলোকে কোনো কাজের না। সেই অকাজের গুলোকে বাদ দিয়ে রেখে গুণগুলোকে বিভিন্নভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কাজ করাবেন। সেটাকে বলে, সেটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে ব্যক্তিত্বের বিকাশ হবে। আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, সেই কোয়ালিটিগুলোকে আপনাকে একের পর এক মানে প্রতিনিয়তভাবে প্র্যাকটিস করতে হবে। সেটা আপনি সমাজের সঙ্গে করুন, বাড়ির ভেতরে করুন, স্কুল কলেজে করুন, যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে করুন, করতে হবে। করতে করতে দেখবেন যে আপনার ভেতরে যে ভুলগুলো আছে সেগুলি শোধরাবে। শোধরাতে আপনি একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হবেন, যার মধ্যে আপনার সেই গুণগুলো যখন প্রকাশ পাবে, তখন সামনের যারা নিচু স্তরের যারা কার্যকর্তা, বুথ স্তর,
বা বাড়ি বাড়ি যে আমাদের যারা জনগণ আছে তারা আপনাকে দেখে প্রভাবিত হবে, তাহলেই বুঝবেন যে আপনার ব্যক্তিত্বের বিকাশ হয়েছে। ব্যক্তিত্বের বিকাশ এই সাবজেক্টটা অনেক বড়, কিন্তু যেহেতু সময় কম সেই জন্য আমাকে ছোট করেই বলতে হবে, কারণ পরবর্তী বক্তারাও আছে। ব্যক্তিত্বের বিকাশ এমন একটা জিনিস যা হলো দৃষ্টিভঙ্গি, যে ব্যক্তির মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, দৈহিক, নৈতিক প্রভৃতি টোটাল একটা গুণের সমাহার। এই রকম আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি ব্যক্তিত্ব যখন প্রকাশ করব তখন আমার কাছে আমার গুণগুলো ছাড়া অন্যান্য কিছু দেখানো যাবে না। কারণ আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন, আপনাকে চিন্তা হবে যে আমি কোনখানে যাই। আপনি হতে পারেন কোনো মণ্ডলীয় কমিটির এক্সিকিউটিভ সদস্য, 16 জনের সদস্য, সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, যাই একটা দায়িত্ব আছে, বা শক্তি কেন্দ্র প্রমুখ, বা কোনো একটা বিশিষ্ট কার্যকর্তা, পঞ্চায়েত সদস্য, যাই থাকুন না কেন, আপনি একটা গুরুত্বপূর্ণ কার্যকর্তা। তা আপনার কাছ থেকে কি আশা করবে লোকে? আপনার মুখ দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার চোখ দিয়ে, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেটাই করবে সেটাই মানুষের কাছে একটা ছবি হয়ে দাঁড়াবে। তাহলে সেইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে মানুষ ভরসা করবে, আপনার বিশ্বাস করবে, আপনাকে বলবে যে না, এই ব্যক্তির কাছে গেলে আমার একটা সমস্যার সমাধান হতে পারে, তবে আপনাকে নেতা বলবে। আদারওয়াইজ আপনি ঘুরেই চলবেন, আপনি নেতা হিসেবে ঘুরেই যাবেন, কিন্তু আপনাকে নেতৃত্ব সম্মান করবেন। এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। এই ব্যক্তিত্ব বিকাশের উপর বলতে গেলে আমাকে একটা জিনিস বলতে হয়, অর্থাৎ এই ব্যক্তিত্ব বিকাশকে ইংলিশে বলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই পার্সোনালিটি যে কথাটা, এটা 11টা অ্যালফাবেট দিয়ে তৈরি, ABCD অ্যালফাবেট যেরকম, সেটা এইরকম পার্সোনালিটি 11টা অ্যালফাবেট। এই 11টা অ্যালফাবেটকে যদি একত্রিত করা যায় তবেই ব্যক্তিত্বের বিকাশ হয়। এক একটা মানে আছে, মানেগুলো যদি কারোর খাতা পেন থাকে একটু নোট করবেন, না হলে মাথায় রাখুন, পরবর্তীকালে কাজে লাগবে। আপনি দেখেন পার্সোনালিটির PERSONALITY এই 11টা অ্যালফাবেট। এক একটার মানে P ফর পারফেকশন, নিখুঁত। আপনাকে নিখুঁত হতে হবে। এই 11টা অ্যালফাবেট যদি একটা কম হয় তাহলে আপনার মধ্যে পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব আসবে না। P ফর পারফেকশন, নিখুঁত। আপনাকে নিখুঁত হতে হবে, মানে সব ব্যাপারে। যেমন এইখানে চেয়ারগুলো সাজানো হয়েছে, যার যে কার্যকর্তার দায়িত্ব ছিল সে এসে দেখবে যে ঠিকঠাক সাজানো আছে কিনা, পরপর লাইন দেওয়া আছে না। 4টে রো, তো 4টে রোতেই ভাগ হবে। কেউ দেখলো 4টে করার পর ওখানে গিয়ে 5টা হয়ে গেছে, তাই বসিয়ে দিল, না হবে না, 4টে রো, তার মানে এই লাইনটা সৌন্দর্যতা আছে। আবার একটা মধ্যখানে স্পেস, আবার এই যেরকম হবে, এরকম একটা সৌন্দর্যতা তৈরি করবে। মানে আপনাকে নিখুঁত হতে হবে। আপনি যদি নিখুঁত না হন, আপনি নিখুঁত তৈরি করতে পারবেন। আপনি যে দায়িত্ব নেবেন সেই দায়িত্বটাও এলোমেলো থাকবে। তাহলে আপনাকে নিখুঁত হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এডুকেশন, ই ফর এডুকেশন, শিক্ষা। আপনি যে শিক্ষায় শিক্ষিত থাকুন, তারপরেও আপনাকে শিক্ষিত হতে হবে। রাজনৈতিক যেহেতু রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষিত হতে হবে। আপনাকে পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আপডেট থাকতে হবে। প্রতিটা বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে, তবে কি আপনি দ্বিতীয় সেকেন্ড লেভেলে যে কর্মী তাদেরকে বোঝাতে পারবেন, বা বুথ স্তরে যারা কার্যকর্তা আছে, কর্মী আছে, আমাদের যারা ভোটার, তাদেরকে বোঝাতে পারবেন। তাহলে আপনার যদি জ্ঞান না থাকে আপনি বোঝাতে পারবেন। এতক্ষণ ধরে যে রাজনৈতিক কথাবার্তাগুলো হলো, যে বিষয়ের উপর বলা হলো, যে বক্তব্য রাখলো, ওইগুলো হচ্ছে আপনার শিক্ষা, এডুকেশন। এই এডুকেশনের জন্য বলা হয়েছিল যে আপনারা খাতা বই নিন, নোট করুন, কে কি কোন বিষয় বলছে পয়েন্ট আউট করুন। আপনি জানবেন যে আপনার একটা ভোটার কি চাইছে, তাকে কি কথা বললে প্রভাবিত হবে, আপনি নোট করে নিয়ে যান। আপনি এসছেন এখানে কার্যকারিণীতে, আপনার কিন্তু পাড়া প্রতিবেশী সবাই জানে ওখানে একটা বড় প্রোগ্রাম হচ্ছে, কার্যকারিণী হচ্ছে, পার্টি থেকে কোনো ক্লাস চলছে, তাহলে এরপর আমরা জানতে পারবো, কিছু বুঝতে পারবো, কি বললো বল। তাহলে আপনি যদি গিয়ে ওখানে ভুলে যান,
আপনার মতন করে বলে হবে না, আপনার মতন করে বানিয়ে বললে হবে না। এখান থেকে যেটা বললো সেটাই শিক্ষা, সেটাই নিয়ে বলতে হবে। তৃতীয় হচ্ছে আর রেসপেক্টেড, অর্থাৎ সম্মান করা। সম্মানটা কি করে হবে? আপনি যদি সম্মান তৈরি করতে হবে আপনাকে, আপনি নেতা হয়ে গেছেন, আপনি একজন কার্যকর্তা হয়ে গেছেন মানে আপনি সর্বসর্বা হয়ে গেলেন তা নয়। আছে অনেকে এরকম হয় যে আমি একটা পোস্টে বসে গেলে মানে আমি একটা বিশাল কার্যকর্তা হবে, বিশাল মানে ব্যাপার হয়ে গেলাম, ব্যাস আমি হ্যাঁ ঠিক আছে, ফোন করলাম, ফোন ধরে ব্যস্ত আছি, পরে কথা বলবো, হ্যাঁ ঠিক আছে। বা কেউ সমস্যা নিয়ে এলো, কি হয়েছে, হ্যাঁ যেন এত কথা শোনা যাবে না, আমি তোমার খুব একটা ঘন মনে পছন্দ করি না, তো সেই জন্য তাকে হয়তো বলছে না। সম্মানটা ওইভাবে হয়, আপনাকে সম্মান করতে মানে সেইভাবে ওর সঙ্গে কথা বলতে হবে, সবার সঙ্গে সেভাবে মিশতে হবে, বুঝতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। সংযত না থাকলে আপনি সম্মানটা পাবেন না। আপনি সম্মান পেলে তবে গিয়ে মানে তৈরি করবেন, সেই রকম তৈরি করলেই সম্মানটা পাবেন। 4 নম্বর হচ্ছে স্মার্টনেস। আপনাকে একটু ঝকঝকে ব্যাপার থাকতে হবে। আপনার মধ্যে সব রকম টোটাল যে মানে কাজকর্ম করা, কথা বলা, বসা, ওঠা, যে কোনো জিনিস একটু ঝকঝকে ব্যাপার, একটু আপডেট থাকা, যে কোনো জিনিস কাজে গতি আনা, সেরকম একটা ব্যাপার থাকতে হবে। এটা বলে স্মার্টনেস। সুন্দর ইংলিশ বলাটা স্মার্টনেস না, অনেকের ধারণা আছে না ওটা না। স্মার্টনেসটা অনেক কিছু ব্যাপার থাকে, ঝকঝকে ব্যাপার থাকে, না আপনাকে দেখে প্রাণবন্ত মনে হবে, হ্যাঁ ঠিক আছে মানে কাজটা করে নিতে পারবেন। তারপরে আছে ওপেন মাইন্ড, বড় মনের মানসিকতা থাকতে হবে। আমরা দেখেছি আমি খাবো, আমি করবো, আমি আমার কাছের লোক জিনিস পাবে, ফেসিলিটি পাবে, এই হচ্ছে ব্যাপার। তাই চলে আসছে পরম্পরা। এটা মানে এটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতির এটা বিশেষ চরিত্র। ভারতীয় জনতা পার্টি এসব চলবে না। পরিষ্কার কথা, ওপেন মাইন্ড হতে হবে। আপনাকে বড় মনের মানসিকতার লোক হতে হবে, নেতা হতে হবে। গ্রহণযোগ্যতা, সবার কথা শুনবো, কি সমস্যা, ঠিক আছে, যদি দেখি ওই কাজটা করতে গিয়ে যা সমস্যা আসছে করতে গিয়ে আমার দলের ভালো হবে, তাহলে আমাকে স্যাক্রিফাইস করে তার সঙ্গে মিশে যেতে হবে। আর যদি দেখি না ওটা করতে গিয়ে দলের ক্ষতি হবে, তাহলে অবশ্যই তাকে বোঝাতে হবে, দরকার বলে তাকে বড় করে মিটিং করে দিতে হবে, কার্যকর্তাদের উপরে গিয়ে নিয়ে বসাতে হবে, এরকম মানসিকতা। কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বা দেখছি না বলে পাত্তা দেবো না, তাকে বাজে কথা বলা, এগুলো করা চলবে না। যিনি এইরকম মানসিকতা থাকবে 2 দিন চলতে পারবেন, 3 দিনের দিন কিন্তু তার ফল সে হাতে রাখতে পারবে। এরকম মানসিকতার রোগ লোকের প্রচুর। বড় মানসিকতা নেওয়াটাই অনেক বড় ব্যাপার, তবেই আপনি ভালো নেতা হবেন। ব্যক্তিত্ব তাহলেই আসবে, নাহলে আসবে না। তারপর আসছে এন ফর নিট অ্যান্ড টাইডি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে প্রতিদিন ইস্ত্রি করে জামা কাপড় পরে যেতে হবে না, কিন্তু আপনার যেটা পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, দাড়ি ফাড়ি কাটবেন, মিটিং যখন অ্যাটেন্ড করতে যাবেন যে কোনো স্তরের লেভেলের কার্যকর্তাদের সঙ্গে বসে কথা বলবেন, আপনাকে দেখে মনে হবে হ্যাঁ আপনি একজন কার্যকর্তা গেছেন, তার সঙ্গে বলেছেন। সামনের লোকটা এমনি আপনাকে প্রভাবিত হবে যে আমার জন্য কিছু করতে পারবে, লোকজনের জন্য কিছু করতে পারবে, জনগণের জন্য কিছু করতে পারবে, এরকম মানসিকতা থাকতে পারে, হয়ে যাবে অটোমেটিক। আপনাকে সেইভাবে থাকতে হবে। তারপর আছে অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ সফলতা। আপনাকে যা কাজ দিয়েছে সেই কাজটা সুন্দর করে গুছিয়ে করে শেষ অবধি কমপ্লিট করে আপনাকে নিয়ে আসতে হবে যে কোনো কাজ, তবেই আপনি সফলতা পাবেন। আপনাকে দেওয়া হলো, জেলা থেকে কোনো কাজ আসলো, মন্ডল সভাপতি আপনাকে ডিস্ট্রিবিউট করলো, করার পর আপনার হাতে এলো, এসে আচ্ছা ঠিক আছে 5 জনকে করতে পারলেন, 10 জনকে করতে পারলেন, ও ঠিক আছে, সেই রিপোর্টটাও সঠিকভাবে দিলেন না, কারণ আপনি 10 জনের কাছে জানিনি, ফোনে ফোনে করে নিয়েছেন, এই ব্যাপারটা সফলতা লাভ করলো। কিন্তু আপনি জল মিশিয়ে করে ফেললেন, কোনো রকমে দিয়ে দিলেন যে আমি তো বেঁচে গেলাম, ঠেকা কাজটা তো করে দিলাম, হয়ে গেল, তারপরে দেখা যাবে আস্তে আস্তে করে নেবো। না, এটা করবেন না। এটা করলে আপনি কিছুই না, আপনার কাজটা করলেন, কিন্তু আলটিমেট আমার সংগঠনের ক্ষতি হলো, সংগঠন ফাঁকিবাজ মানে ফাঁকিতে পড়ে গেল, সেই জায়গাটা দুর্বল হয়ে গেল, এরকমই করে আসে।
এই জায়গাটাকে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। তারপর আছে এল ফর লিডারশিপ অ্যান্ড লয়ালিটি, মানে নেতৃত্ব আর বিশ্বস্ততা। এই দুটো জিনিস খুব বড় জিনিস। আপনি নেতৃত্ব দেওয়ার জন্যই আপনাকে ওখানে তোলা হয়েছে, আপনাকে পোস্ট দেওয়া হয়েছে, করবে, কিন্তু আপনার যোগ্যতা আপনাকে প্রমাণ করাতে হবে আপনি ওটার যোগ্য। আপনি পেয়েছেন মানে আপনি কুক্ষিগত করে রাখলেন, তারপরে আপনি আপনার মতন করে একটা বৃত্ত তৈরি করে দিলেন, আপনি নেতা হয়ে গেলেন, ওই বৃত্তের মধ্যেই নেতা থাকবেন, বড় পরিসরে যেতে পারবেন। বড় পরিসরে যেতে গেলে আপনাকে ওখান থেকে বেরিয়ে এসে নেতৃত্ব সবাইকে নিয়ে করতে হবে, তবেই আপনি নেতৃত্ব হবে। আপনার ব্যক্তি স্বার্থে আপনি ভাবলেন যে ওটা যদি করে দেয় তাহলে আমার ব্যক্তি স্বার্থ লাভ হবে, আমার কিছু হয়তো পকেট ভরবে, আমার কিছু হয়তো আমি রোজগার করে নেবো, কিন্তু আলটিমেট সংগঠনের ক্ষতি হয়ে গেল। আপনি হয়তো বুঝে নিলেন, করে নিলেন, কিন্তু সংগঠনের ক্ষতি হলো, সেটা কিন্তু ওপরে নজর ঠিক থাকবে। আপনার বড় ক্ষতি হলো ভবিষ্যতে। তাহলে সেই জায়গা থেকে আপনাকে তখন সরিয়ে দেয়। তাই জন্য ওই কাজ করার দরকারই নেই। তাই লিডারশিপটা করতে গেলে এমনভাবে করবেন যাতে সবাই বলে যে না, উনি এরকম ভাবে আমাদের সাথ দিয়েছেন, উনি থাকবেন, উনি আছেন, ওনার জন্য আমরা লড়ব। আর বিশ্বস্ততা, আপনাকে ওখান থেকে নেতৃত্ব যদি ওইরকম দিতে পারে তাহলে আপনার প্রতি অটোমেটিকলি বিশ্বস্ততা হবে প্রত্যেকে। তারপর আসছে ইন্টেলিজেন্স বা ইন্টেলেকচুয়াল। আপনার বুদ্ধি থাকে, আপনি বুদ্ধিমান তৈরি করতে পারবেন বা তৈরিও হতে পারবেন। মানে আপনার যদি সাধারণ বুদ্ধি সমানই আছে, রাজনৈতিক ক্ষেত্রে বুদ্ধিটা একটু আলাদাভাবে তৈরি করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা শক্তি রাখতে হবে যে আমি আমার সমস্যায় সমাধানটা কিভাবে করব। মানে আমার ওখানে ব্যক্তি স্বার্থ নিয়ে করব না সার্বিক স্বার্থ নিয়ে করব, সবার জন্য করব। সেই জন্য সেই জায়গাটা চিন্তা করে এই কাজটা করতে হবে। তাই জন্য আপনাকে ইন্টেলেকচুয়াল যদি না হন তাহলে ইন্টেলিজেন্স থাকলেও চলবে। তারপর আসছে ট্রাস্টফুলনেস। এই যে ট্রাস্টফুলনেস অর্থাৎ বিশ্বাস বা ভরসা, আপনাকে মানুষ ভরসা করবে, আপনাকে কর্মীরা ভরসা করবে। সবসময় আপনারা জেলার দিকে তাকিয়ে থাকবেন, রাজ্যের দিকে তাকিয়ে থাকবেন তা নয়, আপনাকে তো ভরসা, আপনি ভরসা দেবেন। একটু আগে আমার সঙ্গে লাঞ্চে কথা হচ্ছিল কয়েকজন কার্যকর্তাদের সঙ্গে, তিনি বলছিলেন এই সমস্যা জানেন, এটা যদি এটা হয় তাহলে আমাদের, আমি শুনুন, ব্লকের কেউ ওনার সঙ্গে কোঅপারেট করছেন না, উনি আলাদাভাবে কাজ করছেন, বুথ প্রেসিডেন্টকে মান্যতা দিচ্ছেন। আমি বললাম শুনুন, আমি গিয়ে যদি আপনার সমস্যার সমাধান করে দিই, নিচু তলার কর্মী কিন্তু আপনাকে আর বুথ প্রেসিডেন্ট মানবেন না। তা আপনি তো তাহলে তো আমাদের ডাইরেক্ট ওনার নাম্বারটা নিয়ে নিয়ে উনি আসবেন, উনি করবেন। এটা করবেন না, আপনি সমাধান করুন। আপনি না পারলে তার উপরে যিনি কার্যকর্তা আছেন, আপনার সহযোগিতা করছেন, তাকে ডাকুন। তিনি না পারলে মন্ডলের কার্যকর্তা ডাকুন, মন্ডল প্রেসিডেন্ট আছে, সেখানে বসুন, তারপর না আসলে আমাদের কাছে আসুন। কারণ আমরা ডাইরেক্ট করলে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে। তা আমরা তো আপনাদেরকে তৈরি করতে এসেছি, আপনাদের মানে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বের করে নিয়ে এসেছি, মানে করার চেষ্টা করছি। তাহলে আমরা যদি করে দিই তাহলে আপনারা কি করবেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলেছি যে এরকম করবেন না, এই স্টেপ ভাঙুন, তাহলে হবে, না হলে হবে না। লাস্ট হচ্ছে ওয়াই ফর ইউথ ভিশন, মানে তারুণ্যের দৃষ্টি। আপনার চিন্তা ভাবনা হবে বর্তমান সময়ে যে স্রোত, বর্তমান সময়ের যে চিন্তা ভাবনা, কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে সংগঠনকে উন্নতি করা যায়, কিভাবে মানুষের মনে পৌঁছানো যায়, কোন নতুন হতেই পারে যে এমন চিন্তা ভাবনা আপনার আছে যেটা হয়তো মোদিজির মাথায় বসে। নোটবন্দিটা তো মোদিজির মাথা দিয়ে আসেনি, অন্য একজন থেকে এসেছে, তাহলে তার থেকে তিনি নিয়েছেন। মোদিজিও শিক্ষা নেন, তিনি বলেন যে শেখার কোনো বয়স নেই। তিনি নতুন ভাবে অনেকের সঙ্গে কথা বলেন, অনেক স্তরের কর্মীর সঙ্গে কথা বলেন, তাদের থেকে আইডিয়া নেন। ভালো করে লক্ষ্য রাখবেন, যখন উনি কোথাও বসেন, কোথাও কথা বলেন, দেখবেন ওনার কাছে কোনো না কোনো নিচু স্তরের কর্মী থাকেন, ওনাদের কাছ থেকে উনি অনেক কিছু আইডিয়া নেন। যেগুলো নেন মানে জিজ্ঞেস করেন না, কথা বলতে বলতেই আইডিয়াটা গ্র্যাব করেন, অর্থাৎ ধরেন যে এইটা হতে পারে, আচ্ছা এইটা হতে পারে।
ওনার এইরকম মাথা দিমাগ, আপনাদেরও সেরকম থাকতে হবে, দারুণ নির্দিষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে সেই রকম ভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে। কারোর সঙ্গে কথা বলছে, বা ছেলেটা এটা ভালো একটা দিয়েছে, ঠিক আছে, মাথায় রইল, বা নোট ডাউন করে রাখবে, পরবর্তীকালে ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন নিজের মতো করে। তা আপনি যদি সেকালে না না এটা হবে না, এটা বলতে হবে এরকম না, ওই রকম ভাবে হয়ে আসছে, ওই রকম ভাবে করতে হবে না, এরকম নয়, আপনাদের মানে সেই চিন্তা ভাবনা থাকবে। তাহলে এই 11টা অ্যালফাবেট, যেটা একত্রে একটা কমপ্লিট প্যাকেজ, দেখুন এইগুলো অ্যাপ্লাই করুন, ব্যক্তিত্বের বিকাশটা অটোমেটিকলি ডেভেলপ হবে। কিন্তু আমরা তা করি না, আমরা তা করি না। কেন করি না? ব্যক্তি স্বার্থে করি। আমি খাবো, আমি নেতা হব, আমি ভালো থাকবো, আমি 2-4টা এদিকে 4-5জন থাকবে, তাদেরকে দেবো, বাকিটা কি হচ্ছে আমার দেখাতে হবে, পরটা বুঝে। এইটা করলে ব্যক্তিত্বের বিকাশ হবে না, লাভ নেই। ভারতীয় জনতা পার্টি আজকে একটু আগে আমার বক্তা একজন আমাদের সঞ্জয় দা বললেন যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত, নিজের নির্ভরশীলতা কে করবে? আপনি নিজে করবেন। তাহলে আপনার যদি ব্যক্তিত্বের বিকাশ যদি ঠিক করে না তৈরি করেন, আপনি নিজে আত্মনির্ভর ভারত, আপনি নিজে আত্মনির্ভর হতে পারবেন? পারবেন না। পরের থেকে লুট করতে বলছিল, পরের থেকে লুট করে আনা, সেই চিন্তা ভাবনাই থাকে। লোটালুটি বন্ধ, লোটালুটির দিন শেষ। যারা চিন্তা করে থাকবে যে লোটালুটি করেই খাবো, হবে না, সেই কাজ অনেকদিন আগেই বন্ধ হচ্ছে, শুরু হয়েছে, এবার তো আরো হবে। আমরা প্রান্তিক মানুষের জন্য কাজ করতে এসেছি। আমরা যারা খেতে পারছে না, যারা মানে নিজেদের ঠিক করে কাপড়, মানে ওপরে বাড়ি, মাথার তলায় ছাদ নেই, তাদের শুয়ে ঘুমাতে পারছে না, তাদের জন্য কাজ করতে এসেছি। তারা শান্তিতে থাকলে তবেই আমরা থাকবো, তারা থাকলে তবেই আমাদের অস্তিত্ব, তারা থাকলে তবেই আমরা নেশনের 1 নম্বর লিডার হয়ে থাকবো। কারণ ভারতীয় জনতা পার্টি এটা ন্যাশনাল পার্টি। তাহলে তারাই না থাকলে আমরা কোথায়? তাদের জন্যই তো কাজ করে, তাদের থেকে তো এই কাজের পরিবর্তে আমরা জিনিস নিচ্ছি কি? একটা ভোট দিন, আমরা এই আপনাদের জন্য করে দিলাম, শুধু একটা ভোট দিন, পয়সা না। তৃণমূল পার্টি কি করছে? এই করে দিলাম 20,000 টাকা দাও, এই করে দিলাম 5,000 টাকা দাও। আমরা চাই কাজের পরিবর্তে ভোট, আমাদেরকে ভোট দিন, আবার আমরা আপনার জন্য কাজ করব, এটা আমাদের মিশন। ওই দুটো একবার বলুন, টি আর ওয়াইটা একবার বলুন একটু। টি, টি ফর ট্রাস্টফুলনেস, ভরসা। এরপর নিট অ্যান্ড টাইডি, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর ওয়াই ফর ইউথ ভিশন। এবার আপনাদের সামনে এই যে আমার 5টা প্রশ্ন রাখবো, এই 5টা প্রশ্নের মধ্যে 5 নম্বর যে প্রশ্নটা, সেটার মধ্যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের মেন পার্টটা লুকিয়ে আছে। 4টে প্রশ্নের উত্তর অনেকেই থাকবে, জানবেন না, আমি বলে দেবো। বাকি 5টার সময় আমি ওইখানেই জানতে চাইবো যে আমাদের যে ব্যক্তিত্বের বিকাশ এই লুকিয়ে আছে এখানে, সেটাকে আমি দেখবো যে কতটা জানে। প্রথম প্রশ্ন, যে কোনো কিছুর থেকে বড় কি? বলতে পারবেন যে কোনো কিছুর থেকে বড়? এই টেবিলটা বড়, তার থেকে বড় এই ঘরটা, তার থেকে বড় এই বাগানটা। কোনো কিছুর থেকে বড় হচ্ছে যেটা আপনি এটা তো মাপতে পারবেন, মনটাকে তাও আপনি কিন্তু মেজারমেন্ট করে নিতে পারবেন কতটা আপনার মধ্যে ভেতরে কি আছে, চাওয়া পাওয়ার ব্যাপার আছে, কিন্তু এমন একটা জিনিস যেটা মাপা যায় না, স্পেস, মহাশূন্য, মাপতে পারবেন? বিশাল বড়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমস্ত কিছুর থেকে ভালো কি? যে কোনো কিছুর থেকে ভালো, যে কোনো কিছুর থেকে ভালো, বলতে পারবেন? যে কোনো কিছুর থেকে ভালো হচ্ছে ভালো চরিত্র গঠন, ভালো চরিত্র। ভালো চরিত্র করুন, আপনার সম্মান, ধন সম্পত্তি, মান সব কিছু তৈরি হয়ে যাবে, আপনাকে বলতে হবে না। তৃতীয় নম্বর হচ্ছে কোনো কিছুর থেকে তাড়াতাড়ি, যে কোনো কিছুর থেকে তাড়াতাড়ি। বুলেট ট্রেন, দুরন্ত এক্সপ্রেস, কি কি হতে পারে? যে কোনো কিছুর থেকে তাড়াতাড়ি, যে কোনো কিছু থেকে তাড়াতাড়ি হচ্ছে চিন্তা,
যে কোনো কিছু থেকে সেকেন্ডে চিন্তা করে না, আচ্ছা এটা করতে হবে, আচ্ছা ওটা করে নেবো, বা এটা আজকে এইভাবে সাজাবো, ওইভাবে করে দেবো, যে কোনো কিছু থেকে তাড়াতাড়ি চিন্তা। 4 নম্বর হচ্ছে সব থেকে সহজ কি বলুন, সব থেকে সহজ, যে কোনো কিছু থেকে সহজ, যে কোনো কিছু থেকে সহজ হচ্ছে পায়ের উপর পা তুলে মাথায় হাত দিয়ে অ্যাডভাইস করা। খুব সহজ না? পায়ের উপর পা তুলে হয় ওই চুলগুলো বস্তাটা তুলে ফেলে দিস, যে করছে সে জানে কত কষ্ট। অ্যাডভাইস দেওয়াটা খুবই সহজ, করাটা কঠিন। 5 নম্বর প্রশ্ন, যেটা সব থেকে আমার জানার বিষয়, সব থেকে কঠিন কি? সব থেকে কঠিন, যে কোনো কিছু থেকে কঠিন, যে কোনো সব থেকে যে জিনিসের থেকে কঠিন হচ্ছে নো ইয়োর সেলফ, নিজেকে জানা। আমরা মানুষ, আমরা ভগবান নই। মানুষ মনুষ্যত্ব নিজে থেকে তৈরি করে, দেবত্ব তৈরি করে। তাহলে মানুষ যদি মানুষকে না জানে, নিজের থেকে নিজেকে না জানে, তাহলে তার ব্যক্তিত্বের বিকাশ হওয়া সম্ভব নয়। এইটাই বড় কঠিন কাজ। আমরা বলি আপনি দোষ করেছেন, আপনার অন্যায়, আপনার সবকিছু দোষ। কেউ বলে না আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, বা আমি হয়তো বলতে ভুল করেছি, আমার বক্তব্য ওখানে সঠিক হয়নি। কেন না, আমরা নিজেকে এত বেশি মনে করি, এত বেশি জানি, এত বেশি বুঝি যে আমাদের দোষটা আমরা দেখি, কেউ বলতে পারবে না। যদি সেই মানুষ বলে হ্যাঁ হয়তো আমার ভুল হয়েছে বা আমার বলা উচিত হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তিনি ছোট হবেন না, তার ব্যক্তিত্বের বিকাশ প্রচন্ডভাবে হবে। এইখানেই শুরু ব্যক্তিত্বের বিকাশ। নিজেকে জানতে হবে, কেন, কিসের জন্য, কি কারণে আমি পৃথিবীতে এসেছি, কি করতে এসেছি, এটা জানতে হবে। একটা গল্প, ছোট্ট একটা গল্প, মানে নিজেকে জানার জন্য একটা এত বড় ব্যক্তি সে কি করেছিল। অ্যাব্রাহাম লিঙ্কন আমেরিকার 17তম প্রেসিডেন্ট, তিনি ট্রেন সফরে বেরিয়েছেন, ট্রেন সফরে যাচ্ছেন 2nd ক্লাসে। আমেরিকার প্রেসিডেন্ট মানে সব দেশের 1 নম্বর দেশ, তাহলে তার থাকা খাওয়া চলা বলা স্ট্যাটাসটা অন্যরকম, কিন্তু সে 2nd ক্লাসে যাচ্ছে। একজন জৈনিক ব্যক্তি উঠেছে, উঠে বলছে স্যার আপনি এই ক্লাস, বলছে হ্যাঁ কেন কি হয়েছে, না আপনি আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আপনি তো এসি ক্লাস থাকবেন, ওখানে যাবেন, আপনার তো আলাদা সব ঠিক আছে, আমরা তো মানে আপনার ছেলে তো যায়, বলে হ্যাঁ ছেলে যায়, কি আছে, কেন যায় জানেন, ও হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের ছেলে, মানে ওনার ছেলে, সেই জন্য ও যায়। কিন্তু আমি কেন যাচ্ছি, আমি এই ক্লাসে যেতে পছন্দ করি, আমি হচ্ছে কৃষক বাপের ছেলে, আমার বাবা কৃষক। মানে মোরাল অফ দ্য স্টোরি, মানে নীতি কথাটা কি হলো আলটিমেট, যে উনি ভুলে যাননি যে উনি কোথা থেকে উঠে এসছেন, কিভাবে উঠে এসছেন, কেন উঠে এসছেন, কিসের জন্য উঠে এসছেন। উনি প্রতিনিয়ত মানুষের জন্য ভাবেন এবং কিভাবে এরা থাকে খায় এদেরকে জানতে হবে, আর এই প্রতিনিয়ত, তাহলে ওটাই উপলব্ধি করার জন্য উনি ওইভাবে ঘুরে যান। তা আমাদেরকেও সেটা ভাবতে হবে। খুব কঠিন কাজ, আপনাদের কাছে এটা খুব কঠিন কাজ, সবার কাছেই কঠিন কাজ, কিন্তু চেষ্টা করতে হবে, ট্রাই। আপনি যতক্ষণ না চেষ্টা করবেন আপনি হবে না, আপনার ব্যক্তিত্ব বিকাশ করতে পারবেন না, সম্ভব নয়। আর ভারতীয় জনতা পার্টিতে থাকতে গেলে আপনাকে যদি মনে হয় যে আগামী দিন আপনি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, আপনার বক্তব্যে ক্লাস নেবেন, নিয়ে শিক্ষিত করবেন সামনের লোকদের, তাহলে আপনাকে ব্যক্তিত্বের বিকাশটা করতে হবে, না হলে পারবেন না, সম্ভব না। এক ধরনের মানুষ আছে পৃথিবীতে থাকে, সাথে খালি তারা ভাবে যে আমি সব, আমাকে দেখো, আমাকে ঘিরে থাকো, আমাকে ঘিরে পিতে। কিন্তু এক ধরনের মানুষ আছে যারা বলে যে আপনাকে দরকার, আপনার সম্বন্ধে জানা দরকার, আমি আপনার কাছে পৌঁছাবো। এটাই হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জন্য নয় তার জন্য ছুটে যাবেন,
যখন ছুটে পৌঁছে জানবেন যে কি হয়েছে, বলো তোমার সমস্যা কি, আমি আছি, তাহলেই দেখবেন আপনার প্রতি শ্রদ্ধা, আপনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনার বিশ্বস্ততা সব উঠে আসবে। এই কাজটা আমরা করি, রাজনীতি এটা খুব দরকার। যার জন্য অন্যান্য পার্টিরা যেরকম লুটে ফুটে এলোমেলো করে দেয়, মা লুটে ফুটে খায়, সেরকম করে যাচ্ছে। তা ভারতীয় জনতা পার্টিও এরকম নয় যে করে দিয়ে মা কোনো রকম লুটে ফুটে খেয়ে চলে যাবো, সম্ভব না। এর একটা সিস্টেম আছে, গাইড আছে, অনেক কিছু আছে। আপনারা যখন এই করার জায়গাটা আসবেন তখন বুঝতে পারবেন। তো এইখানে দাঁড়িয়ে আমি আর দুই একটা লাইন দিয়ে শেষ করবো। এটা ভাবতে হবে, আপনার যতক্ষণ না আপনি এই যেগুলো বললাম অ্যাপ্লাই করবেন ততক্ষণ কোনো কিছু হবে না, তৈরি করতে পারবেন না ব্যক্তি। আপনি যে লেভেলেরই কার্যকর্তা হন, আপনাকে সেখানে সুপিরিয়র হওয়ার কিছু নেই। আপনি নর্মাল থাকুন, সে আপনি যে পোস্টে হোল্ড করুন, আপনি নর্মাল বিহেভ করুন, নর্মালভাবে মিশুন, শুনুন খালি সমস্যার কথা। একা সমাধান করতে যাবেন না, আপনি সবাইকে নিয়ে সমাধান করুন। আপনার ওপরে কার্যকর্তাদের ডেকে নিয়ে সমাধান করুন। যে একা নেতৃত্ব ফলাতে যাবে সেখানেই গণ্ডগোলের সৃষ্টি হবে। এই ধারণা অনেক রয়েছে, কারণ আমি এই বিধানসভার অবজারভার তো ছিলাম। এখনো হয়তো এই ভোটের সময় একটু পরিবর্তন হবে, তারপরে আবার হবে, কিন্তু আমি দেখেছি, অবজার্ভ করেছি। আমি দিনের পর দিন এই জনগণের মাঠে, আমি এই করোনার অভাবের মধ্যে এসে পড়ে থেকেছি। আমি জানি যে মানুষ কি চাইছে, ভোট কর্মীরা কি চাইছে, মানে কারা কিভাবে এগিয়ে আসতে চাইছে আর কারা কিভাবে সেটাকে দাবিয়ে রাখতে চাইছে। যারা দাবিয়ে রাখতে চাইছে তাদের আজকে যা হাল হয়েছে, আগামী দিন যদি আপনারাও এরকমভাবে কাজ না করে ভালো করে করেন, উপরে আসবেন, নাহলে সেরকম ভালো যাবে। তাই সেই কথা মাথায় রেখে আমি এটুকুনি বলবো যে কাজ করুন, কাজটা নিজেরা যে দিনগুলি দায়িত্ব নেবে পুরোপুরি মনোসংযোগ দিয়ে করে কমপ্লিট করে সংগঠনকে এগিয়ে নিয়ে যান। নতুন সভাপতি হয়েছে, খুব ভালো সভাপতি, ওর সঙ্গে অনেকদিন ধরে কাজ করেছি, ওর মধ্যে কাজ করার খিদে আছে, ওকে নিয়ে এগোন, এইটুকুনি আমি বলতে চাই। এবং সবশেষে আমি ছোট্ট একটা কবিতার গানেরই লাইন, দুটো কবিতার মতো করে বলে শেষ করছি। আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয় মনে আছে বিশ্বাস, আছে প্রত্যয়, আমরা করব জয়, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। মাননীয় স্বরূপরা